মানুষকে উদ্ধার করতেছে। দেখেন আমি জুমিং করে দিয়েছি, অনেক মানুষ বন্যাস্থিতির মাঝে আটকে আছেন। অনেক কাছে আল্লাহ সবকিছু বিপদ থেকে উদ্ধার করবে। সম্মানিত এলাকাবাসী, পরে ফ্রিজ মানুষের অবস্থা খুবই শোচনীয়। দেখেন চারপাশে শুধু মানুষ আর মানুষ, চারপাশে মানুষ আর মানুষ। অবশ্যই চেষ্টা করবেন যে বন্যাস্থিতির মাঝে যে কোনো পরিস্থিতি হোক দাঁড়ানোর জন্য, আর যতটুকু পারবেন অবশ্যই চেষ্টা করবেন। কারণ এই অবস্থাতে দেখেন পানির অবস্থা দেখেন, এই দেখেন অনেক সমাজকল্যাণ লোকেরা আসে এই জায়গায় বন্দি। আসসালামু আলাইকুম ভাই, সবাইকে ধন্যবাদ ধন্যবাদ, সবার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। বিতরণ করে দিব মানুষের একদম। দেখেন বন্যাস্থিতির মাঝে অনেক বাড়িঘর, এই মুহূর্তে সবার পাশে একজন মানুষকে প্রয়োজন, সবার পাশে কাজ করার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের এই ভিডিওটা করতে আমি বাধ্য হয়ে গেলাম, যেটার জন্য আমি আসলে উপস্থিত ছিলাম না। আজকে আমি ঘুম থেকে প্রথম সকালবেলা উঠে আমি কিন্তু ঘুম থেকে উঠছি, এখনও ফ্রেশ হয়ে নাই। ঘুম থেকে উঠে আমি আমার ফোনটা নিয়ে দেখলাম যে আমাকে এত পরিমাণ বাজে কমেন্ট করে রাখছে মানুষ, আর যেটার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়ে গেলাম। তো সেক্ষেত্রে আজকে কিছু কথা বলি যেটা মানুষ বোঝা দরকার, যে আসলেই ফেসবুকে সব কিছু না যে আপলোড দিতেই হবে, এটা আমার ব্যক্তিগত বিষয় আছে কিছু। তো আজকের বিষয়টা হচ্ছে, ঘুম থেকে যখন আমি উঠে দেখলাম আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট ভরা, মেসেঞ্জারে মেসেজ ভরা, যে বন্যা তো মানুষের পাশে দাঁড়ায় না কেন। ভাই আমি কি দাঁড়াইছি না না দাঁড়াইছি ওটা কি আপনি জানেন? না জানেন না তো আপনি একটা মানুষকে সাজেস্ট করতে পারেন না। যাই হোক, আজকের ভিডিওর জন্য আমি সম্পূর্ণ উপস্থিত ছিলাম না। আসলে কারোর জন্য কিছু কলেজে ফেসবুকে আপলোড দিতেই হবে, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনি কারোর জন্য কাজ করতে পারতেছেন কি না, সেটা হচ্ছে বড় বিষয়। আমরা যতটুকু পারতেছি বন্যাস্ত মানুষের পাশে কাজ করার করতেছি। এজ এ আমাদের ছোট্ট একটা টিম আছে, এজ এ ফ্রেন্ড সার্কেলরা আছেন, যতটুকু পারি আমরা অ্যারেঞ্জ করে কিছু টাকা পয়সা আমাদের থেকে দিয়ে আমরা শুকনা খাবার বা যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে হোক, আমাদের 5-6 জনের একটা টিম আছে, ছোট একদম ছোট, 5 থেকে 6 জনের একটা টিম আছে। আমরা যতটুকু পারতেছি অ্যারেঞ্জ করতেছি, কালেকশন করতেছি টাকা পয়সা এলাকার বড় ভাইদের কাছে, এলাকার যে আত্মীয় স্বজনদের কাছ থেকে, বা আমরা নিজেরা কালেক্ট করতেছি, আমরা নিজেরা দিতেছি নিজেদের ফান্ড থেকে। তো সেই কথা আমাদের কিন্তু ফান্ড নেই, আমাদের কোনো ফান্ড নেই, আমরা নিজেরাই উদ্যোগ নিতেছি, নিজেরাই দিতেছি যতটুকু পারতেছি, যে আমাদের তৌফিকে যতটুকু দিতেছেন আল্লাহ, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমি বন্যাস্ত মানুষের পাশে না দাঁড়ায় ফুড রিলেটেড ভিডিও কেন বানাইতেছি। ভাই দেখেন, আমি অ্যাকচুয়ালি এমন টাইপের মানুষ যে আমি না শুধু আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই, যে কাউকে কিছু দিলে আমরা এই জিনিসটাকে শো করি না এজ এ সবখানেই। তো সেক্ষেত্রে আমি যেহেতু ফুড রিলেটেড ভিডিও বানাই, আমাকে ফুড রিলেটেড ভিডিও অবশ্যই দিতে হবে, কারণ ফেসবুকের নিয়ম আছে যে পার ডে ভিডিও ছাড়তে হবেই, রিলস ছাড়তে হবে। সেক্ষেত্রে আমার আগে ভিডিও করা ছিল, এখন আমি এইগুলোকে আপলোড দিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেসবুকের নিয়ম, যেটা আমাকে মেনে চলতে হবে। এখন আমি যদি ফেসবুকে ভিডিও না দিই তাহলে কিন্তু আমার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এটাতে আমি আবার কষ্ট করতে হবে। তো আমি আমার ফুড রিলেটেড যে ভিডিওগুলো বানাইতেছি সেটা আপলোড দিতেছি, আর বন্যাস্ত মানুষের পাশে যে কাজ করার ওইটা আমি করতেছি, ঠিক আছে, ওইটা আমি করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকজনে না জেনে না বুঝে অনেকজনকে ভুল সাজেশন করতেছেন যে আসলে আমি কোনো কাজ করতেছি কিনা। হ্যাঁ ভাই, আমি কাজ করতেছি, আমার একটা গোপন অবস্থাতে রাখছি, কারণ আমি চাই না কাউকে কিছু দিয়ে শো অফ করতে, আমরা ওই টাইপের মানুষ না, ঠিক আছে। বা আমি ওই ফেসবুকে আপলোড দিতেই হবে, সবাইকে দেখাইতে হবে, মানুষকে রিচ এঙ্গেজমেন্ট নিতে হবে। ভাই আমি কাউকে কিছু দিব তার কিছু পাওয়ার আশায় নয়, আমি কাউকে কিছু দিব যাতে ওইটা আমি আখেরাতে পাইতে পারি। তো সেক্ষেত্রে সব ভাইদেরকে বলবো, হ্যাঁ ভিডিও তৈরি করেন, অবশ্যই কন্টেন্ট তৈরি করেন। আপনার যদি প্রয়োজন মনে করেন যে কন্টেন্ট দ্বারা 2টা মানুষকে আপনি আগ্রহী করবেন, করেন, বাট এইভাবে করবেন যে আপনি যে জিনিসটাকে নিয়ে যাবেন, আমি এটাকে ত্রাণ মনে করি না। অনেকে বলে ত্রাণ দিতেছে, না আমি ত্রাণ দিব কেন, আমি ত্রাণ দিব না। আমি আমার ভাইদের পাশে, বোনদের পাশে, আমার বাবা মাদের পাশে দাঁড়াবো। যারা বিপদে পড়ে আছেন ওরা তো আবার বাবা মাই, বা আমার হয়তো আমার জন্মস্থায়ী বাবা মা না, বাট আমার বাবা মার মতোই তো বিপদে পড়ে আছে। তো আমরা সন্তান হিসেবে, ভাই বোন হিসেবে কাজ করা আমাদের জন্য ফরজ বা উত্তম। আমরা ওই যে ত্রাণ নিয়ে যাব, 2টা ছবি তুলবো, ভাই ওনারা কিন্তু ঠেকাই পড়ে নাই, হয়তো আল্লাহ ওনাদেরকে পরীক্ষা নিয়েছেন, এই জন্য আমাদের কাছে আসছেন, এটা আমাদের সৌভাগ্য।
যে আমরা কাউকে অন্তত একবেলা খাওয়াইতে পারতেছি, একবেলা নাস্তা করাইতে পারতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমার এখন যাইতে হবে, কারণ আমার ফ্রেন্ড সার্কেলরা ফোন দিয়ে ফেলছেন। আজকে আমরা কি করব আপনাদেরকে দেখাইতেছি, যেটার জন্য আমি সম্পূর্ণ উপস্থিত না। আর বরঞ্চ কথা, আমি একটা মেসেজ দিয়ে যাই, যারা বন্যাস্ত মানুষের পিছিয়ে কাজ করতেছেন, প্লিজ আপনি এক কাজ করতে পারেন। আপনি একটা রুমের মধ্যে যে খাবার বলেন, যে পোশাক বলেন বা যেগুলো কিছু বলেন, আপনি রেডি করে ছবি তুলতে পারেন, আপলোড দিতে পারেন যে আমি আজকে 10 জন মানুষের জন্য বা 20 জন মানুষ, 50 জন মানুষের জন্য আমি অ্যারেঞ্জ করছি, আপনারা আমার পাশে আগে আসেন বা আমার মতো করে আগে আসেন। বা ওই যে অন্যদেরকে দিতেছেন, ছবি তুলতেছেন, হ্যাঁ পানিতে যে মানুষের ছবি তুলতেছেন, এগুলো দিয়েন না ভাই। আমার কাছে এগুলো কষ্ট লাগে, কারণ একজন মানুষ আপনাদের কাছে কিন্তু এভাবে আসে না, আল্লাহ আপনাদেরকে পাঠাইছেন বা ওনাদেরকে আল্লাহ আপনাদের কাছে পাঠাইছেন। এটার মেসেজ আপনি কিন্তু দেখবেন স্বাধীন মানুষকে ডাইকে নিয়ে খাওয়াইতে পারবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভালো একটা মেসেজ, এটাকে মানুষ খারাপ দিকে নেবেন না। আপনাদের পায়ে পড়ি, হাত জোর করে বলি, যতটুকু পারবেন অতটুকু দিয়ে চেষ্টা করবেন, যে মানুষকে দিতে হবে তা না, যতটুকু পারবেন, পারলে দোয়া করেন, যদি না দিতে পারেন দোয়া করেন। হ্যাঁ, আর বিকাশের খেলাটা বদ্ধ করে দিবেন, যাদেরকে ট্রাস্টি মনে হবেন তাদেরকে দিবেন, ঠিক আছে? আর যারা দেখবেন ও বিকাশে টাকা পাঠানো, ওই জায়গায় বিপদ আসে, সে জায়গায় বিপদে ফেক, ওদেরকে টাকা পয়সা পারবেন না। যদি পারেন অন দ্য স্পট এসে আপনার নিজে ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করবেন। তো সে নিয়ে ভিডিওটা লং হয়ে যেতেছে, আমরা আজকে কী করতেছে আপনাদেরকে দেখা দিব। চলুন শুরু করা যাক। ফাইনালি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আজকে কি করব বা কি আপডেট দিব আপনাদেরকে সব দেখাই দিব, কারণ আমার ফ্রেন্ডরা বসে আছেন ওই জায়গায়, কিছু অ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় আছে। তো সেই জায়গায় চলুন আজকে কি করছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিব। তো চলুন যাওয়া যাক। তো এখন বাসা থেকে নামতেছি, যাবো, এখন দেখি সম্পূর্ণ পরিস্থিতি কি আছেন না আছেন। তো যাই হোক, আপনাদেরকে ভিডিওটা আমার করতে বাধ্য করে দিলেন। এখন দেখা যাচ্ছে যে ভিডিও করলে মনে হয় মানুষের মুখে ভালো থাকা যায়, ভালো মানুষের চোখে ভালো দেখা যায়। তো সেক্ষেত্রে আজকে যাই, কি হয় কি করব সম্পূর্ণ আপনাদেরকে দেখাই। আর সম্পূর্ণ বড় বিষয় হচ্ছে যে কিছু করলে যে ভালো থাকতে হবে সেটা বড় বিষয় না, মানুষের পাশে থাকলে হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বা কিছু দেখাইলে যে বড় বিষয় হয়ে যায় ওটা কিন্তু বড় বিষয় না, বিষয় হচ্ছে মানুষের পাশে থাকা। আল্লাহ তাআলা তো বলছেন সবসময় গোপনে সব কিছু করতেন, তো গোপনে করার চেষ্টা করি। তো যাই, দেখি, চলুন যা। তো সিঁড়ি থেকে তাড়াতাড়ি ধাপায় ধাপায় নামতেছি, কারণ আমাদের হাতে খুব সময় কম, কারণ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বাজার সদাই করতে হবে, প্যাকেটিং করতে হবে, অনেক কাজ আছে। তো আর কী করবো, তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নেমে গেলাম, একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের যে গন্তব্যে। ওই গন্তব্যে যাওয়ার সময় ছোটো ভাই একটা আমাকে ভাই বললো, আমার এক খুব কাছের একজন ছোটো ভাই, খুব ভালো মানুষ। আর আমাদের পুরো দেখলাম সবাই বসে আছে সব কিছু নিয়ে। তো গন্তব্যে চলে আসলাম, গন্তব্যে দেখলাম আসে আমার বন্ধুটা নাই। তো ভাবলাম হয়তো টাকা পয়সা নিয়ে ওরা কিছু কিনতে গেছেন হয়তো। তো সেজন্য আমি চলে গেলাম একটু গুমতির পাড় নদীর দেখতে, নদীর পরিস্থিতি আসলে কেমন আছে, কি অবস্থা। তো এসে দেখলাম নদীর অবস্থা খুবই খারাপ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যদি আরেকটু কিছু হয় তাহলে আমাদের কুমিল্লা শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। দেখেন আমাদের গুমতি নদীর অবস্থা খুবই খারাপ, ইন্ডিয়া থেকে পানি আস্তে আস্তে এমন সিচুয়েশন হয়ে গেছে যে আসলে এটা না দেখলে বুঝতে পারবেন না। খুব কাছ থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, এবং কি ব্রিজের নিচে 1 হাত নিচে পানি। বিশ্বাস করেন যদি এমন কিছু ভয়াবহ অবস্থা হয় তাহলে কিন্তু আমাদের কুমিল্লা শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বিভিন্ন বাড়িঘর আছে কিনা বৃষ্টির পানিতে, এবং কি ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসছে ওই পানিতে ডুবে আছে। তো চলে আসলাম আমাদের ব্রিজের অবস্থাও দেখলাম খুব খারাপ, কারণ গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দিয়েছেন, চারপাশের রোডগুলো অফ করে দিয়েছেন, কারণ রাস্তাঘাটের অবস্থা নাকি খুবই খারাপ। ওদিকে যাইতে পারি নাই, না হয় ভিডিও করতে পারতাম। তো আসলাম, দেখার পর দেখলাম সত্যি ব্রিজ থেকে 1 হাত নিচে পানি দেখা যায়। আসলে খুব খারাপ অবস্থাতে আছে আমাদের বাংলাদেশ। জানি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি না। একদম ব্রিজের কাছাকাছি পানি, দেখেন ইন্ডিয়া থেকে কী পরিমাণে পানি আসতেছে। তো দুই সাইডকে দেখাই দিলাম, দুইটা সাইড থেকে দেখাই দিলাম। তার মধ্যে দেখলাম অনেক মানুষের যাতায়াত হয়তো কমে গেছে আগের থেকে অনেক, যে দুনো পাশেই দেখেন কি অবস্থা। এমন পরিমাণ পানি ইন্ডিয়া থেকে নামছে ভাই, আসলে বোঝার মতো না এই পানি কোত্থেকে আসলো। আসলে বাকিটা হচ্ছে সব আল্লাহর হাতে ইচ্ছা। আল্লাহ আমাদেরকে যদি মাফ করেন তাহলে আমরা হয়তো এটা জিনিসটা থেকে মুক্ত পাবো। আর বন্যাস্ত সব ভাইদের জন্য দোয়া করবেন যাতে এই পানিগুলো থেকে আল্লাহ বাঁচায় আমাদেরকে। তো এর মধ্যে আমাকে একটু দেখাই নিলাম, বাট আজকের ওয়েদারটাও ঠিক মোটামুটি ভালো পড়ছিল। তো যাই হোক, চলে আসলাম, আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, বাজার থেকে সব কিছু নিয়ে আসছি আমরা।
যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এই জায়গায় পানি ছিল, মুড়ি ছিল, বিস্কিট ছিল, তারপর স্যালাইন ছিল, নাপা এক্সচেঞ্জ ছিল, ম্যাচ ছিল, মোমবাতি ছিল, মশার কোয়েল ছিল। তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে। এখন প্যাকেটিংটা করে ফেলবো খুব শীঘ্রই। মোমবাতিটা 100টা আছে, 120টা আছে। তো সবাইকে নিয়ে প্যাকেটিং করতেছে আলহামদুলিল্লাহ। আর সত্যিও সবাইকে ধন্যবাদ আমার ছোট ভাইদেরকে। ওরা যদি না থাকতো আসলে কিছু করতে পারতাম না। ওরা পাশে ছিল বিদায় আজকে আমরা এতটুকু করতে পারছি। সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যারা কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আজকে এগুলা নিয়ে আমরা চলে যাব। সবাই দোয়া রাখবেন। তো চলুন শুরু করা যাক। ফাইনালি আমাদের স্বেচ্ছাসেবক টিমের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া করতে বন্যা দলীয় মানুষের জন্য সবাই দোয়া করবেন। সবাই এগিয়ে আসেন, যার যতটুকু সামর্থ্য আছে সবাই এগিয়ে আসেন বন্যা দলীয় মানুষের জন্য। সবাইকে ধন্যবাদ। তো আজ এই দেখেন আজকে যা যা করলাম, আসলে এই ভিডিওর জন্য আমি উপস্থিত ছিলাম না। আমরা যাই করতেছি সবাই মিলে করতেছি কাজ, ঠিক আছে। এখন সর্বোচ্চ বিষয় হচ্ছে যে আমরা যেভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ যাতে আমাদের কাজটা সম্পূর্ণ হয়। আমাদের গাড়িও চলে আসছে এই জায়গায়। এই আমাদের 2টা টিম চলে যেতেছে খাবারের জন্য। আরো আছে তো মনে হয়। এই আমাদের স্বেচ্ছাসেবক টিমের কাজ চলতেছে সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ কাজ শেষ করে ফেললাম। বিসমিল্লাহ করে গাড়ি ছেড়ে দিল। তো আস্তে আস্তে যে সবাই দোয়া করবেন যাতে আমরা সম্পূর্ণ কাজগুলো শেষ করে আসতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এর মধ্যে সবাইকে একটু দেখাই দিলাম কে কে কীভাবে কী পজিশনে আছি আমরা। আস্তে আস্তে যাইতেছি। ছোটো ভাইটা হয়তো বাড়ি খাইছে, হয়তো ব্যথাও পাইছে অনেক। আসলে কি করব, সবার পাশে তো থাকতে হবে। এই দেখেন অবস্থা, আর এই যে বন্যার্থীদের অবস্থা এই দেখেন। সত্যি এত পানি দেখে খুব কষ্ট লাগতেছে। বন্যাস্ত যে মানুষগুলো আটকে আছেন তাদের জানি কী পরিস্থিতি আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই বন্ধুটা খুব একটা বড় ভূমিকা রাখছেন। এবং কি আমার বন্ধু না, আমাদের পরিবারের সবাই একটা বড় ভূমিকা রাখছেন। এই যে ছোটো ভাইরা সবাই আমাদের একটা পরিবার, সবাইকে নিয়ে একটু মজাও করছি আর সবার পাশে খুব আগ্রহভাবে যাইতে চাইছিলাম। যাক আল্লাহ আমাদেরকে মনটা সম্পূর্ণ পূরণ করছেন, আল্লাহকে শুকরিয়া আদায় করি। তাই হোক দেখেন চারপাশে পানির অবস্থা খুব ভয়াবহ। যদি পানি রাস্তা থেকে ক্রস করে আসে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো আস্তে আস্তে যাই যেতে দেখলাম অনেক স্বেচ্ছাসেবক টিম বা অনেক সমাজে যারা ভালো কাজ করেন তারা দেখলাম এভাবে গাড়ি করে নিয়ে আপনাদের খাবার নিয়ে আসছে, ত্রাণ নিয়ে আসছে। যাই হোক সবাইকে নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যাতে এভাবে ভালো করে মানুষের পাশে কাজ করতেছে এবং কি একজন মানুষের কাজে লাগবে সেটাই হচ্ছে বড় বিষয়। দেখেন চারপাশে পানির কি অবস্থা, পানির কি পরিমাণ অবস্থা একটু দেখেন। যেই দেখতেছে তার চোখে পানি আসতেছে। এত পানির মাঝখানে মানুষ কিভাবে বেঁচে আছেন। তো যাই হোক দোয়া করবেন আমার ওই সব বকল ভাইদের জন্য যারা বন্যায় আটকে আছেন, তাদেরকে উদ্ধার করার জন্য এবং কি তাদের পাশে কাজ করার জন্য। আমার সকল ভাইদের জন্য আপনারা দোয়া করবেন। দেখেন চারপাশে বন্যার্থীদের অবস্থা খুবই খারাপ অবস্থা। আমার মনে হয় সবাই পিকনিকে যাইতেছি। যারা থেকে আসাছি করবো খেলা দিয়ে নাকি এই যে আমাদের বন্যার্থীদের জন্য ভাইয়েরা সবাই মিলে ত্রাণ নিয়ে যাচ্ছেন। এই যে দেখেন রোডের মধ্যে পানি হয়ে পড়ছে, ঠিক আছে। এই যে দেখতেছি আল্লাহ ভরসা একটা অবস্থা হবেই। দেখেন রোডের পরিস্থিতি খুব ভয়াবহ। কোন সাইডে হ্যাঁ বোট আছে, বোটের সামনে। একদম সোজা এটা রাস্তা কতটা ভালো না। এই যে মানুষ হবে। সত্যি এসব মানুষদের জন্য খুব কষ্ট হইতেছে। নিজস্ব বাড়িঘর ছাইরা আজকে এই বন্যার পানিতে মানুষের কাছে যে আশ্রয় নিতেছে তাদের জন্য খুবই কষ্ট হইতেছে। তো সবাইকে বলবো ভাই দেখেন যে যেভাবেই পারেন না কেন এইসব মানুষদের পাশে দাঁড়ান। আপনারা আজকে একজন করবেন তাহলে আরেকজন আসবে, এটাই স্বাভাবিক।
আর সকলের জন্য দোয়া করবেন। দেখেন বন্যার পরিস্থিতিতে মানুষের খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, অনেক মানুষ আসে কিনা বন্যার দেশে পাশে দাঁড়ানোর জন্য। বন্যায় যে সকল মানুষগুলো আছেন দেখেন চারপাশে স্কুল বাড়িঘর যা আছে সব ডুবে গেছে, কোনো কিছু বাকি নাই যে একদম স্থির আছে, সব কিছু ডুবে গেছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আর দিন দিন পানি বাড়তেছেই, এটা দিন দিন বৃদ্ধি দিতেছে, পানি কমতেছে না, পানি বাড়তেছে। কারণ আমরা ওই জায়গায় উপস্থিত ছিলাম, একমাত্র আমরাই বুঝতে পারতেছি ওই জায়গার সিচুয়েশনটা কী আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবাই দোয়া করবেন, আর সবাই সবসময় নিজস্বভাবে কাজ করার চেষ্টা করবেন, যে একজনও যদি পারেন যদি একটু তাদের মাঝে কাজ করার, তাদের জন্য উপকার করার, এটা করবেন। আর যদি সম্ভব হয় তাহলে তাদেরকে উদ্ধার করে নিজের বাসায় রাখতে পারেন, না হলে আশ্রয়কেন্দ্রে তাদেরকে দিতে পারেন। কারণ ভাই এখন তাদের পাশে থাকাটা আমাদের জন্য সর্বোচ্চ উত্তম। আপনার বাসায় রাখেন না, সমস্যা কোথায়? আপনার বাসায় রাখেন, আশ্রয় কেন্দ্রে দেন, এভাবে করে কিছু কিছু মানুষকে কিছুদিনের জন্য রাখেন, ঠিক আছে? আপনারা সামনে দাঁড়ান, ফাইনালি বন্যাস্ত মানুষের পাশে চলে আসলাম। এখন আমরা বন্যাস্ত মানুষের কাছে এই যে আমাদের শুকনা খাবারগুলি বিতরণ করে দিব। হ্যাঁ, গাড়ি মাঝখানে। আমার স্কুল এই দেখেন বন্যাস্তদের মাঝে মানুষ কিভাবে আটকে আছেন। মানুষের একদম ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, সবাই দোয়া করবেন, আর যে সমস্ত পারেন, যতটুকু সমস্ত পারেন ততটুকু নিয়ে আসার চেষ্টা করবেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখেন বন্যাস্তদের মাঝে অনেক বাড়ি ঘর আটকে আছেন, অনেক বাড়ি ঘর। অনেক মানুষ আছেন, এই মুহূর্তে সবার পাশে একজন মানুষকে প্রয়োজন। অনেক মানুষ আটকে আছেন, যা বলে বুঝাইতে পারবো না। দেখেন আমি স্ক্রিনে জুম করে দিছি, অনেক মানুষ, বা দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক মানুষ আছে কিনা আটকে আছেন। এই বন্যায় যারা যারা আটকে আছেন সবাইকে আলহামদুলিল্লাহ সবাই আস্তে আস্তে উদ্ধার করতেছে। আমরাও চেষ্টা করব যাদেরকে পারি আমাদের গাড়িতে করে উদ্ধার করে নিয়ে আসবো, হয়তো আশ্রম কেন্দ্রে দিয়ে দিব যতটুকু পারি, অবশ্যই চেষ্টা করতেছি। আর অনেক মানুষ, এই যে দেখেন চারপাশের মানুষ, সবাই মানুষকে উদ্ধার করতেছেন। খারাপ অবস্থা আমাদের, এই বন্যাস্তদের মাঝে চলে আসলাম। এখন সম্পূর্ণ বিষয় হচ্ছে যে কি পরিস্থিতি আছে একমাত্র আমরাই ভালো জানি। আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যে পরিস্থিতিতে আছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের টিম মেম্বাররা নিয়ে আমরা চলে আসি, দেখেন একদম সম্পূর্ণ পানির মধ্যে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্বেচ্ছাসেবক টিম, সব ছোট ভাইদের এবং বড় ভাইদের যারা জানি জায়গায় উপস্থিত ছিলেন। তো সেক্ষেত্রে অবশ্যই বন্যাস্ত মানুষের পাশে দাঁড়ান, কারণ এই মুহূর্তে বন্যাস্ত মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় বিষয় এবং বড় উত্তম জিনিস। ভাই ধন্যবাদ সবার পাশে কাজ করার জন্য। রিক্স হয়ে গেল না? ইনশাল্লাহ ভাই, সকলকে ধন্যবাদ সবার পাশে থাকার জন্য। ভাই সবাইকে ধন্যবাদ সবার পাশে দাঁড়ানোর জন্য, ধন্যবাদ।
দেখেন অনেক মানুষ, অনেক মানুষ, দেখেন অনেক মানুষ। আসলে কিভাবে কি করব সেটাই মানুষ বুঝতেছে না। তো সবাই দোয়া করবেন। আর শরীরের অবস্থা খুবই খারাপ, সারাদিন জার্নি, ব্যস্ততা, কাজকর্ম নিয়ে ব্যস্ত। সেক্ষেত্রে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সম্পূর্ণভাবে সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারি। আর হ্যাঁ, অবশ্যই এই জিনিসটাতে খেয়াল রাখবেন যে যতটুকু পারেন, যার যতটুকু তৌফিকে আছে, অবশ্যই বন্যার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ভাই অনুরোধ, আপনাদের পাশে অনুরোধ। দীর্ঘ অনেক বাসাবাড়ি দেখেন মানুষ আটকে আছে, এই দেখেন অনেক বাসাবাড়িতে মানুষ আটকে আছে। দেখেন আমরা যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো মানুষকে উদ্ধার করার জন্য। দেখেন কত বাড়ি ঘর বন্যাস্তের মধ্যে আটকে আছে। আমরা কিন্তু এখন সম্পূর্ণ একদম পানির মধ্যে আছি, আমরা এই গাড়ির মধ্যে পুরো সম্পূর্ণ পানির মধ্যে আছি। আপনারা ভাই যে যা পারেন সহযোগিতা করেন, এদিকের অবস্থা খুবই খারাপ। যে যা পারেন সহযোগিতা করেন ভাই, সবাই চলে আসেন ভাই, এদিকে তার দরকার নাই। দেখেন বন্যাস্তের মাঝে অনেক লোক আসছেন যে অসুস্থ, ক্লান্ত, ঠিক আছে, পরিশ্রান্ত করে চলে যাচ্ছেন। তো সবাইকে বলি যতটুকু পারেন চেষ্টা করবেন। দেখেন আমি জুমিং করে দিয়েছি, অনেক মানুষ বন্যার্থীদের মাঝে আটকে আছেন, অনেক মানুষ। এই দেখেন বন্যার্থীদের মাঝে অনেক মানুষ আটকে আছেন, ওই যে দেখা যাচ্ছে বন্যার্থীদের মাঝে। এই দেখেন নৌকা দিয়ে পর্যন্ত মানুষকে উদ্ধার করতেছে সর্বোচ্চ। এই দেখেন বন্যার্থীদের মাঝে। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন, আপনারা কেউ ভয় পাবেন না। কুমিল্লা থেকে ভাই, কুমিল্লা, কুমিল্লা থেকে, কুমিল্লা করবে সবাই, নামাজ পড়েন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ এই সবকিছু বিপদ থেকে উদ্ধার করবে। সম্মানিত এলাকাবাসী, আপনারা কেউ ঘাবড়াবেন না। সম্মানিত এলাকাবাসী, আপনারা কেউ ঘাবড়াবেন না। আমরা এখন বন্যার্থীদের মাঝে চলে আসছি। মানুষের অবস্থা খুবই শোচনীয়। দেখেন চারপাশে শুধু মানুষ আর মানুষ, চারপাশে মানুষ আর মানুষ। অবশ্যই চেষ্টা করবেন যে বন্যার্থীদের মাঝে যে কোনো পরিস্থিতি হোক দাঁড়ানোর জন্য। আর যতটুকু পারবেন অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই অবস্থাতে দেখেন পানির অবস্থা দেখেন। এই দেখেন অনেক সমাজকল্যাণ লোকেরা আসে এই জায়গায় বন্দি। সালাম আলাইকুম। তো সকল উদ্দেশ্যে সবাইকে বলবো যে আপনারা যেভাবে কাজ করতেছেন এভাবে অ্যাক্টিভভাবে কাজ করার চেষ্টা করেন। বন্যার্থীদের মাঝে অনেক লোক আটকে আছে। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পানি ক্রস করে আসতে পারছি। তো দেখি কার ভাগ্যে আমরা কি কতটুকু দিতে পারি। আল্লাহ যতটুকু আমাদেরকে নসিব দিয়েছেন ততটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখেন বন্যার্থীদের মাঝে কি অবস্থা দেখেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষকে উদ্ধার করার কাজ শুরু হয়ে গেল। অনেক মানুষকে বন্যার্থী থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। অনেক মানুষ আসতে, ঠিক আছে, এই যে বন্যার্থীর মাঝে অনেক মানুষ আসতেছে। দেখেন চারপাশে পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ কাজ শেষ করার পর কিছু মানুষকে উদ্ধার করে নিয়ে আসলাম। এখন আলহামদুলিল্লাহ কুমিল্লার দিকে রওনা হচ্ছি, সবাইকে নিয়ে বাড়ি ফিরবো। তো আমরাও সহি সালামত আপনাদের দোয়ায় বাড়ি ফিরতেছি। আর সবার সাথে একটু দুষ্টামিও করতেছি, কারণ সবাইকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার বিষয় আছে। বলতেছি যে সেন্ট মার্টিনের একটু হাওয়া বাতাস নাও, সেন্ট মার্টিন আর যাওয়া লাগবে না। তো যাই হোক, সবাই আমাদের পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।